হ্যালো বন্ধুরা, আজকে 5ই জুন এবং আজ সকাল থেকে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় সমেত বজ্রবিদ্যুৎ সহ ভারী দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হয়েছে এবং আরও 2 থেকে 3 ঘন্টার মধ্যে আরও কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিল ঠিক আমাদের ঠিক 4 তারিখের দিকে কেরালা এবং তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও সক্রিয়ভাবে ঠিক আমাদের ক্রমশ অন্ধ্রপ্রদেশের দিকে যে তামিলনাড়ু এবং কেরালার দিকে আরও অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব রাজ্যের দিকেও অগ্রসর হতে শুরু করে দিয়েছে মৌসুমী বায়ু। বিশেষ করে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে পূর্ব বঙ্গোপসাগর ঠিক মায়ানমার উপকূলের দিকে এবং আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে মায়ানমারের অনেক অংশে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে মায়ানমারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। এবং তারই ফলে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঠিক 10 থেকে 12 তারিখের মধ্যে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। তার ফলে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে কেরালা, মাহে এদিকে উত্তর অবন্তীন কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, করাইঘাটের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আন্দামানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে অন্ধ্রপ্রদেশ, এদিকে আসাম, এদিকে মেঘালয়ের দিকে, এছাড়া কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, এদিকে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং দক্ষিণে অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং উত্তরাখণ্ডের এবং তেলেঙ্গানার দিকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালতাল, মুজাফরাবাদ, এদিকে উত্তরাখণ্ডের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এবং ছত্তিশগড়, এদিকে পূর্ব রাজস্থান, হরিয়ানা, জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব এবং আমাদের উড়িষ্যার দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের বেশ কিছু অঞ্চলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমে কয়েকটি জেলাতে ঠিক আজ বেলা 11টা থেকে ঠিক আমাদের বিকেল 4টে অবধি বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে। মানে প্রচণ্ড পরিমাণে গরম অনুভূতি হতে পারে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে এবং আমাদের কলকাতার দিকেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 থেকে 38 ডিগ্রি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আজকে তাপমাত্রা খুব একটা বেশি ওঠার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে গেছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ক্রমশ ঠিক আমাদের ঠিক পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে কলকাতার আশপাশে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে এবং ঠিক আমাদের কলকাতার দিকে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 17 থেকে ঠিক 20 মানে জুনের মধ্যে মানে বর্ষা প্রবেশ করতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ ঠিক 3টের দিকে আমরা কলকাতার দিকে আংশিক মেঘলা থাকবে। তারই মধ্যে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কাকদ্বীপ, এদিকে সাগর, এদিকে নয়াচকের দিকে, এদিকে হলদিয়ার দিকে, এদিকে আমার কাঁথির বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের মেদিনীপুরের দিকে, এদিকে বাড়িপদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। নদীয়ার দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে সালার দিকে, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোলের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, ঝিনাইদহ, এদিকে আমাদের বরগুড়ার দিকে, এদিকে টাঙ্গাইলের দিকে, ময়মনসিংহ, এইদিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, কুমিল্লার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের উত্তর দিনাজপুরের দিকে, এইদিকে আমাদের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও গ্যাংটকের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমাদের পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ডের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজকে কেরালার দিকে ভারী দিকেও 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং লাক্ষাদ্বীপের দিকেও বর্ষার কিছু মানে প্রবেশ করা যাবে। লাক্ষাদ্বীপের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী দিকে 2-1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হবে। তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং 6 তারিখের দিকেও কলকাতার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টা থেকে 12টার মধ্যে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি থেকে ক্যানিং, এদিকে ঠিক ডায়মন্ড হারবার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে 6 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং 7 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক হালকা থেকে মাঝারি তারই মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 9 তারিখ থেকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে 9 তারিখের পর থেকে এবং 10 তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। মানে 10 থেকে 12 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমে ঢুকবে। তারই ফলে বাইরে থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে কলকাতার উপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কলকাতা থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতার দিকে হাওড়া, হুগলি এছাড়া আমাদের ঠিক দুই বর্ধমানের দিকে এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে খুব ঘন ঘন বাজ পড়ার ঘটনা করতে পারে এবং কিছু অঞ্চলে 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে।